কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মেইন প্রতিপক্ষ উরুগুয়ে নয়, প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টাইন। তিনজন রেফারি। ব্রাজিল এবং উরুগুয়ের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন তিনজন রেফারি থাকায় এবার ক্ষুব্ধ হয়েছে ব্রাজিলের সমর্থকরা। কেন এমন মন্তব্য করছেন ব্রাজিলের সমর্থকরা, এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন। ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের ফাউলের পর ব্রাজিলকে ন্যায্য প্লান্টি না দেওয়ায় আর্জেন্টিনার ভিএআর রেফারি মাউরো ভিগলিয়ানোকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। তবে এর ভুলও স্বীকার করেছে কোপা আমেরিকার কৃতপক্ষ। নিশ্চিত প্লান্টি না পেলেও কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে কোনো রকম কষ্ট হয়নি ব্রাজিলের। শেষ 8-এর লড়াইয়ে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় উরুগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচটিকে সামনে রেখে রেফারির তালিকা প্রকাশ করেছে কনমেবল, যার মধ্যে 3 জনই রয়েছে আর্জেন্টাইন। ম্যাচটিতে মূল রেফারির দায়িত্বে থাকবেন দারিও হেরেরা, তিনি একজন আর্জেন্টাইন রেফারি। এছাড়াও তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান ভেলত্তি ও ক্রিস্টিয়ানো নাভারো, তারা দুজনই আর্জেন্টাইন। ভিএআর রেফারির দায়িত্বে থাকবেন এল সালভাদোরের ইভান ভার্টন ও নিকারাগুয়ার হেনরি পুপিরো। ব্রাজিলের প্লান্টি না পাওয়ার আলোচনার মধ্যেই উরুগুয়ের ম্যাচে আবারও 3 জন আর্জেন্টাইন রেফারি দেওয়ায় সমালোচনা শুরু হয়েছে কনমেবলকে নিয়ে। সমর্থকদের দাবি, আর্জেন্টাইন রেফারিরা ইচ্ছা করেই ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকেন, যদিও এ বিষয়ে ব্রাজিলের পক্ষ থেকে কেউ কোনো কথা বলেনি। প্রসঙ্গত, ব্রাজিলকে নিশ্চিত প্লান্টি না দেওয়ার ভুল স্বীকার করেছে কনমেবল। কনমেবল জানায়, রেফারি সঠিকভাবে সিদ্ধান্ত দিতে পারেনি, যদিও তিনি এটা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেছেন। একটা বড় ভুল। প্রিয় দর্শক, ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচটি নিয়ে আপনাদের মতামত কি? কে যাবে সেমিফাইনালে? এ বিষয়ে মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।